মাসি, মাসি। সে কি বলবো, সে কি চিৎকার! ঘুম ভেঙে গেল। এসে দেখি হুলো মাটিতে পড়ে আর জগের সব জল মাটিতে ভেসে যাচ্ছে। হুলোদা, তুমি কি দেখে চিৎকার করে উঠেছিলে? কংকংটা আবার কি? জ্ঞান ফেরার পর থেকে ওই একটা কথাই বলে যাচ্ছে, কং কং। ভারী অদ্ভুত, শুধু কং বলছে। কিং বলে না হয় বুঝতাম কোনো রাজা আছে। এই রে হুলো, বল, কথা বল। হুলোদা, তুমি যদি কং অং ছেড়ে অন্য কিছু না বলো তো আমরা কিছু বুঝতে পারবো না। কি হয়েছে? এখানে এত ভিড় কেন? তোরা কি করছিস? আমরা হুলোদাকে দেখতে এসেছি। আমি ওদের প্রথম খবর দিই, ওরা আমার ফোন পেয়ে এসেছে। ডাক্তার ডেকেছিলেন? হ্যাঁ, ওষুধ দিয়েছি, কিন্তু এই আতঙ্কটা কিছুতেই যাচ্ছে না। আমি এই হার্বাল টনিকটা দিচ্ছি, ওকে খাইয়ে দিন, দেখবেন ও একেবারে চাঙ্গা হয়ে উঠবে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চুরি নিয়ে নাজেহাল, তার উপর এই সব। আচ্ছা, এই সবটা কি একটু খুলে বলবেন? আর কি বলবো? তাই আপনারা কি আমাকে নিয়ে নাড়াঘাটা করছেন? না, আপনাকে নিয়ে আমরা নাড়াঘাটা করছি না, নিজেদের একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি আমাদের আর কতটা সহ্য শক্তি আছে। এসব আমাকে খেস দিয়ে বলা হচ্ছে না। আরে শান্ত হ ভাই। আমার মনে হয় হুলোদা এমন কিছু দেখেছে যেটা খুব ভয়ের। কি দেখতে পারে বলতো? প্রথমে বললো কং, তারপর ক উড়ে গেল, থাকলো শুধু অং। এর থেকে কি বোঝা যাচ্ছে? আচ্ছা, কং বলতে কি কি শব্দ মনে আসে? কং এর পর কাল বসে, তাহলে হয় কঙ্কাল। তার মানে হলো কঙ্কাল দেখেছে। উরি বাবা, 10 পায় কঙ্কাল। না বল্টু, মামার জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল? মামি তো আমাদের সঙ্গে নন কোঅপারেশন করছেন। আগে হুলোদা ঠিক করে বলুক কি জন্য কং কং করছে। আমরা যেটা ভেবেছি সেটা নাকি অন্য কিছু দেখেছে সেটা আগে জানতে হবে। তার মানে আবার আমাদের হুলোর কাছে যেতে হবে। না বল্টু যেটা বলছে সেটাই ঠিক, হুলোদা কঙ্কালই রেখেছে, তবুও একবার আমাদের যাওয়া দরকার। ইন্টারজেকশন হলো। কি হলো? কি বললে? আবার বলো। ইন্টারজেকশন জিজ্ঞাসাবাদ, যাচাবার কি আছে? ওফ, ইন্টারজেকশন নয়, ইন্টারোগেশন। আমি কতবার বলেছি তুমি বুঝতে পারলেই হবে। আমার কথা তো হুলো বাটালি ভ্যাবলাই কি সুন্দর বুঝে যায়, তুমি আমার হ্যান্ডসাম হয়েও আমার কথা বুঝতে পারো না। হ্যান্ডসাম নয়, হাজবেন্ড। আমি কতবার বলবো, তুমি বুঝলেই হবে। না মানে তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছি, এই আর কি। আমার ভুল ধরাতে হবে না, আমি পছন্দ করি না। আগে বলো কি শুনলে, কি জানলে? প্রথমে হুলোর মুখে শুনলাম অং, তারপর অং। কং আর রং, আর কিছু না? না, আর কিছু নয়। साहब वो कौन क्या है साहब, और वो ओंग भी क्या है? হুলোদা, কং মানে কি কঙ্কাল? তুই রাত দুপুরে কঙ্কাল দেখেছিস? ভুল দেখিসনি তো? ঠিক আছে, ঠিক আছে, উত্তেজনা নয়, উত্তেজনা নয়। একটু শান্ত হও হুলোদা। তার মানে বোঝা গেল যে হুলো কঙ্কাল দেখেছে। কিন্তু প্রশ্ন একটাই, দোতলার জানলায় কঙ্কাল কি করে এলো? আরে না, কেমন কথা বলছিস তুই? অশরীরীরা তো হাওয়াতে ওড়ে, ওদের কি বা দোতলা আর কি বা হাজার তলা, সব তলাতেই ওরা স্বচ্ছন্দ। নাট, এটা কিন্তু বাটালিটা ঠিক বলেছে। অশরীরা কিন্তু গ্যাস বেলুনের মতো হাওয়ায় ভাসে। ভূত তত্ত্বটা ঠিক জমছে না, ভারী অদ্ভুত লাগে, তাই নয় না? এই যাই হোক, থানায় গিয়ে জানলাম যে পুরো রাতে কঙ্কাল
দেখে ভয় পেয়েছে। আপনি চলুন না আন্টি। না রে টিমটি না, কিছু মনে করিস না। থানায় গিয়ে তোর মামির সামনে দাঁড়াবার ইচ্ছে আমার নেই। তোর মামিকে আমার ভীষণ ভয় করে। ঠিক আছে আন্টি, আমরা যাচ্ছি। বাটালিদা, তুমি কি যাবে? না 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 কঙ্কাল হুলো খুব ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। আমি বরং এখানেই থাকি। আমরা থানায় যাচ্ছি। যাওয়ার সময় কর্মকর্তা আঙ্কেল, প্রফেসর আঙ্কেল আর করালি দাদুকে সঙ্গে নিয়ে যাবো। কং মানে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কংস মানে কাঁসা, কাঁসা মানে কাঁসর, কাঁসর মানে ঢং, অং কং, বুঝলে? না গো, সব আরো কেমন গুলিয়ে গেল। এই, একটু সহজ করে বলো তো। আর একটু দিমাগ লাগাও, দিমাগ। এর যে আর কি সহজ করে বলবো বলো তো? রাতের বেলা মানে নিঝুম রাতে যদি তোমার কানের সামনে কেউ ঢং করে কাঁসর বাজায়, তখন তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? কাঁসরের আওয়াজ শুনে হুলো জ্ঞান হারিয়েছে, এটাই বলতে চাইছো তো? 100-200। কিন্তু ঢং করে কাঁসর বাজলো আর হুলো জ্ঞান হারালো, কিন্তু আর কেউ শুনতে পেল না। একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, কাঁসরটা বাজালো কে? কঙ্কাল। কঙ্কালের কঙ্কাল। এই কাঁসর বাজালো কঙ্কাল? সিলিকন। সিলিকনটা আবার কি? ওটা স্কেলিটন হবে, জানেনই তো। বৃষ্টি, তুমি একটু থামো, আমি ব্যাপারটা দেখছি। মানে কি বলছি, কঙ্কাল কাঁসর বাজিয়েছে? কঙ্কাল কাঁসর বাজাতে যাবে কেন? লোটা কঙ্কাল দেখে চিৎকার করে জ্ঞান হারিয়েছে। কঙ্কাল দেখে জ্ঞান হারালো? তাহলে কেউ কাঁসর বাজায়নি, বাসাটায় কঙ্কাল? হাউ স্ট্যাটিস্টিক। আচ্ছা প্রফেসর, এটা মনে হয় ম্যাডাম রোমান্টিক বলতে চেয়েছেন, তাই না? 10-এ 10। কঙ্কালকেও তাহলে কারো রোমান্টিক লাগে? অ্যামেজিং। বলো বাবু, এখন আমরা কি করব? মানে আমাদের এখন কি করা উচিত? একটু ভাবতে দিন। বিষয়টা মোটেই সহজ নয়, মোটেই সহজ নয়। এটাকে ইনজাস্টিফিকেট করতে হবে। ইনজাস্টিফিকেট? ইনভেস্টিগেট, তদন্ত। কিছু একটা করতে হবে। কি করবি? যেখানে দেখছিস কঙ্কাল মাঠে নেমে পড়েছে, সেখানে আমাদের মাঠে না নামাই বুদ্ধিমানের কাজ। ওরে বাবা, কঙ্কালে নামার ভীষণ ভয়। সারা গায়ে শুধু শক্ত শক্ত হাড়। আরে কি, মাংস কষে গিয়েই তো মানুষ কঙ্কাল হয়। কঙ্কালের গাঁটটা কোনোদিন খেয়েছিস? তুমি খেয়েছো বুঝি? না, খাইনি, পড়েছি বইয়েতে। একটা গ্রামে একবার একটা কঙ্কাল সবাইকে ধরে ধরে গাঁটটা মেরে মেরে মাথায় আলু বের করে দিচ্ছিল। এবার ওটা দাস করাতে শুরু হবে। আমি আর নেই বাবা, সোজা বাড়ি। দা, তুমি এইভাবে দাসপাড়াকে অনাথ করে চলে যাবে? আমরা তোমার উপর কত নির্ভর করি সেটা তুমি জানো না? ওরে, অশরীরীর সাথে লড়বি কি করে? ওরা তো গ্যাস বেলুনের মতো বাতাসে ভেসে থাকে। আমাদের কাজ সেই গ্যাস বেলুনের গ্যাসকে বার করা। মারবো গুলতি বেলুনের গায়ে, ভর্তি গ্যাস ফুস করে বেরিয়ে যাবে। ভাই, তোদের খুব সাহস, আমার অত সাহস নেই। সিম্পল, আমি বাড়ি যাচ্ছি। কঙ্কাল না গেলে আমি আর রাস্তায় থাকবো না। ব্যাস, চলি। রেঞ্জদা খুব ভয় পেয়েছে। চল রেঞ্জদার বাড়ি যাই, আন্টি আমাদের যেতে বলেছিল। হ্যাঁ, আজই তো সেই যাবার দিন। কিন্তু কেন যাব? রেঞ্জদার ভয় ভাঙাতে। দাসপাড়ায় নাকি কঙ্কাল দেখা গেছে। মানে কি বলছিস? হ্যাঁ গো, শুনতে পেলাম, সবাই তো আলোচনা করছে। তুই নিজের কানে শুনেছিস? হ্যাঁ গো, দেখি করালি দাদু, কর্মকর্তা আর প্রফেসর বাবু নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসছে, সাথে ওই বিচ্ছুগুলো। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে গেলাম। পুরোটা রাতে একটা কঙ্কাল দেখে জ্ঞান হারিয়েছে। কঙ্কাল দাসপাড়ায়? এটা সম্ভব? দোতলাতে কঙ্কাল, এর মধ্যে নিশ্চয়ই একটা কিছু গোলমাল আছে। চলে কি বড়বাবু কি বলে? ভূত তো অশরীরী, ওরা উঠতে পারে। তুই চুপ কর রেঞ্জ, ভূত বললে কিছু নেই। তাহলে ওটা কি? অদ্ভুত। দাসপাড়ায় কঙ্কাল, ওস্তাদকে খবরটা দিতে হবে। এর মধ্যে নিশ্চয়ই একটা ব্যাপার আছে। যাই, খবরটা ওস্তাদকে দিয়ে আসি। ওরা চলে যেতেই আমি তোমার কাছে চলে এলাম খবরটা দিতে। চেলা, এই কঙ্কাল ব্যাপারটা কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি ওস্তাদ? এমন বুদ্ধি যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। শোন। আরে বাহ, কিন্তু দারুণ আইডিয়া। এবার দেখ খেলা কেমন জমে যায়। এই আমার স্বপ্নে পাওয়া আইডিয়া, বুঝলি? সুপার আইডিয়া।
আবু, রাতের খাবার খাওয়া হয়ে গেছে, এবার গাড়ি বার করো। আজ সারা রাত টহল দেব। कंकाल पकड़ने? हाँ হ্যাঁ, কঙ্কাল পাকাড়নে। साहब साहब मैं गरीब आदमी हूँ साहब साहब। আমি আরো গরিব আছি আবু। আমার 3 বছর প্রমোশনটা আটকে আছে। আমাকে আমার প্রমোশন পেতেই হবে। তাই ভূত প্রেত চক্ষ রক্ষ কাউকে ছাড়বো না। কঙ্কাল তো কোন ছাড়। হ্যালো স্যার। রবি, এখন কি করছো? স্যার, টহলে বের হব। দেখবো কে কঙ্কাল সেজে গোটা দাসপাড়াকে ভয় দেখাতে চাইছে। তোমার কাজে দাসপাড়ার লোকজন খুশি নয়। তোমাকে খুব তাড়াতাড়ি এই কঙ্কাল রহস্য সমাধান করতে হবে। আমি চেষ্টা করছি স্যার, কঙ্কালের শেষ দেখে ছাড়বো। তোমার এই কথাটা যেন কাজে পরিণত হয়। আমি চেষ্টা করব স্যার, চেষ্টা করব। একবার ফোন করে গুড নাইট জানাই। রিং হচ্ছে, রিং রিং। বলো কি করছো? কি আর করবো, এই টহলে যাব। জাগে, তুমি সাবধানে থেকো। ঘরের দরজা ভালো করে বন্ধ করে দাও। তোমার শিলটন আমাকে কিচ্ছু করতে পারবে না। আমি দারোগার বউ। বৃষ্টি, শিলটন নয়, স্কেলিটন। আর ভুল হবে না তো? না না, আর ভুল হবে না। ঠিক আছে, সাবধানে থেকো। আগে সদর দরজাটা বন্ধ করো। এই তো করছি। গুড নাইট। জানলা দরজা বন্ধ করে দিই। কে কে? বাঁচা! চাঁদের আলো পড়েছে গায়ে, ওরে আয় তোরা দৌড়ে আয়, আধার কেটে ফুটবে আলো, মুছে যাবে আধার কালো। আবু, করালি বাবুর গলার আওয়াজ পেলাম না। ও বলে চিৎকার করে উঠলেন। নামো, কুইক নামো। साहब साहब हम गरीब आदमी हूँ साहब। চলো ওপরে চলো। তোমার থেকে আমি বেশি করি। আমার 3 বছর প্রমোশন আটকে আছে। চলো ভেতরে। साहब वो नीसी है साहब, वो हर वक्त बुलाता है। हाँ, और वो कराली बाबू नहीं आए। हाँ চুপ, ফলো মি। এটা কিন্তু খুব খারাপ হলো। এইভাবে কেউ ভূত ধরতে বের হয়? আরে চলো না, একটা দারুণ অভিজ্ঞতা হবে। ভূত ধরতে গিয়ে আর ভূত হবো। আর অভিজ্ঞতা? রাতের বেলা ভূতে মারবে ঠেলা। অভিজ্ঞতা কি আর হবে? ঘর মোটকে ফেলে চটকে খাবে। দূর, তোদের সঙ্গে থেকে আমার জীবন সংশয়। ভূতকে নিয়ে না রসিকতা মোটতে ভালো লাগে না। রেঞ্জদা, আন্টি কিন্তু তোমাকে সাহস আনতে বলেছে। ভয় পাচ্ছ কেন? সবাই তো কাছে পিঠে লুকিয়ে আছে নাকি? দেখবি ভূত এসে গেলে না কেউ আর থাকবে না। আমি একটা বাচ্চা মেয়ে, কিন্তু দেখো আমিও ভূত ধরতে বেরিয়েছি। তুমি আমাদের দাদা, কোথায় আমাদের ক্যাপ্টেন হবে তা না, নিজে ভয় পেয়ে গেলে। আমরা তোমার পেছনে থাকবো আর তুমি আমাদের পথ দেখাবে। চলো আগে চলো। হারালে চলো রেঞ্জদা, ভয় পেও না। ওটা কি? কার ছায়া? ওই দেখ, আরেকটা। চুপ করো, দেখতে দাও। ওটা হলো কঙ্কাল, লম্বা আর বেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে। ওই দেখ, আরো দুটো কঙ্কাল। ওটাও তো দেখছি বেটে আর লম্বা। ওরে বাবা, এটা দেখি দাসপাড়ায় ভূতের চাষ। রসিকতা নয় নাট। এইবার দেখ কঙ্কালগুলো কি করে। কঙ্কালের নাচ তো দেখিসনি? কেমন হাড়ে হাড়ে টোকাটুকি লাগে, ঠক ঠক আওয়াজ হয়। এবার আমাদের ভূত সাজার সময় হয়েছে। ব্যাগ খুলে প্রফেসর আঙ্কেলের দেওয়া কঙ্কাল জ্যাকেট পরে ভেতরে সুইচটা মেরে দাও। তারপরে দেখো ম্যাজিক। আসল ভূতের নাচ এবার ওরা দেখবে। সময় করে এসপি সাহেবকে ফোনটাও করতে হবে কিন্তু। সময় হলেই বলবো। আরে করালি বাবু, উঠুন। কি হয়েছে? আপনি এখানে কি করছেন? আমি কোথায়? আপনার বাড়ি ছাদে। কঙ্কাল ছাদের বাইরে দাঁড়িয়ে ছিল। আমি রাতে খাওয়া দাওয়ার পর আধে ঘন্টা ছাদে পায়চারি করি। পায়চারি করতে করতে হঠাৎ দেখি একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। कंकाल बाहर खड़ा था। हाँ? বাবু থামো তো, আমাকে শুনতে দাও। ভূত বলে কিছু নেই। এ কেউ নিশ্চয়ই ভয় দেখাচ্ছে। না 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 না, কোনো ভুল নেই। আমি নিজের চোখে দেখেছি কঙ্কাল বাইরে দাঁড়িয়ে আছে। আপনি রাতে সোজা ছাদে বসেছিলেন। দেখছেন তো দিনকাল ভালো নয়। কিছু যদি হয়ে যায় তাহলে তো আমাকে একেবারে ছিঁড়ে খাবে। চলুন নিচে দেখি আপনার কিছু খোয়া গেল কিনা। কঙ্কাল নয়? না, কঙ্কাল নয়। কঙ্কালের ছদ্মবেশে কেউ আমাদের ভয় দেখাচ্ছে। আহ, এত রাতে কে ফোন করে?
বৃষ্টি এত রাতে? হ্যালো, ঘরে গেস্ট এসে সবকিছু নিয়ে গেছে। এত রাতে কে আবার গেস্ট এলো? আর কি নিয়ে পালালো? কে গেস্ট? তুমি তাকে চেনো? শ্রীকোণ কেসটা ভালো, খুব কুইট। আমার জ্ঞান ফিরিয়ে তবে গেছে। ও, এই অবস্থা তো ভুলভাল বকে যাচ্ছ। কুইট নয় কিউট, আর কেস নয় ঘোস্ট। বিনা বড় অদ্ভুত। ঘোস্টকে গেস্ট বলো আর গেস্টকে ঘোস্ট বলো। আবার রান্নাঘর থেকে দুধ গরম করে খাইয়ে দিয়ে তবে গেছে। বুঝেছি, সর্বনাশ যা হবার হয়ে গেছে। কঙ্কাল সেজে তোমাকে ভয় দেখিয়ে ঘর একেবারে ফাঁকা করে দিয়েছে। তা ঘোস্ট গেস্ট সেজে ঘরে ঢুকলো কি করে? করালি বাবু, এবার নিচে গিয়ে দেখুন দেখি আপনার ঘর থেকে কি কি গায়েব হয়েছে। আর বৃষ্টি শোনো, যা হবার হয়ে গেছে, আমি একটু পরে যাচ্ছি। এখানে আমরা ছাড়া আর কে ভূত আছে? ভূতের ইজারা কি তুই একা নিয়েছিস নাকি? তুই যখন ভূত সেজে লুডি বলে ঠিক করেছিস, আমরা এবার বাদ যাবো কেন? মাথা কাটিয়ে আইডিয়াটা বার করলাম আমরা, আর তোমরা সেটা ছেড়ে দিলে। আরে নতুন কিছু বার করো। শান্তি শান্তি শান্তি, মানছি ভূত সাজার আইডিয়াটা তোমাদের থেকে নিয়েছি। তাতে কি হয়েছে? ভূত সেজে করালি দাদুকে ভালোই লুটেছি। আমি রন পাপড়ে ভয় দেখালাম, আর চেলা ঘর থেকে সব জিনিসগুলো নিয়ে ভেঙে গেল। আমি কিন্তু ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। বড়বাবু চলে এলো আর আমি সাট করে লুকিয়ে গেলাম। তারপর বড়বাবু হাবিলদারকে নিয়ে ওপরে উঠলো, আমি আবার ভালো করে চুরি করে বেরিয়ে এলাম। আমার কোনো চাপ ছিল না। বস বড়বাবুর গিন্নিকে ভয় দেখিয়ে অজ্ঞান করে দিল। দরজা খোলা ছিল, আমি ঘরে ঢুকে সব ফাঁকা করে দিয়েছি। আরে আসার সময় এক মগ জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে গরম দুধ খাইয়ে এসেছি। এরকম শিষ্য তৈরি করেছি দেখেছো? চুরিও করে, আবার সমাজ সেবাও করে। ওরে বাবা, এইসব আমরা কি দেখছি? চলো এবার আমরা ভূত হই। এবার আমরা জম্বির মতো হাঁটবো। কথাটা দারুণ বলেছিস। বল্টু, এসপি সাহেবকে ফোনটা করে দে। ওকে। স্যার, আপনার ফোন বাজছে। হ্যাঁ, পেয়েছি বল্টুর ফোন। হ্যাঁ, হ্যালো বল্টু, বল। 4টে ভূতকে দেখতে পেয়েছি স্যার। ওরা 4জন হলো কাকাতুয়া কাকা, মুড়িলাল কাকা, চেলা কাকা আর নতুন একজন। তোরা কোথায় আছিস? 3 মাথার মোড়। ঠিক আছে, তোরা ওখানে থাক, আমরা আসছি। বলুন স্যার, বলুন। কি হয়েছে? এরকম ভাবে কথা বলছো কেন? স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার গিন্নিকে কঙ্কাল সেজে ভয় দেখিয়ে সব কিছু নিয়ে চলে গেছে। তুমি কি করছিলে? স্যার, টহলে ছিলাম। ওরা করালি বাবুর ঘরও ফাঁকা করে দিয়েছে। দিল্লি আর কি হবে? তোরগুলোকে ধরতে হবে। এক্ষুনি চলে এসো দাসপাড়া 3 মাথার মোড়ে। ওখানে নাট বল্টু চিমটি আর রেঞ্জ মিলে কিছু একটা নাটক করছে। ওরা ওরা আবার কারা? কিরকম হাঁটছে দেখো। এই তো, তোরা কে? তোমরা কে? তোমরা কথা বলছো না কেন? এবার হলুদ বোতামটা টিপে দি, মুখ দিয়ে ধোঁয়াও বের হবে। এই কিরকম কিরকম মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। পালাও পালাও, সবাই পালাও। এরা 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 ভূত, এরা আসল ভূত। পালাও। এই দেখো, এই সামনে পুলিশ, পেছনে ভূত। মুড়িলাল কাকার কাছে আছে করালি দাদুর সম্পত্তি, আর কাকাতুয়া কাকার কাছে বড় বাবুর সম্পত্তি। হ্যাঁ। নাট বল্টু, চিমটি, রেজ, তোদের আশীর্বাদ করি। তোরা বড় হ, মানুষের মতো মানুষ হ। তোদের জন্যই আমার মান রক্ষা হলো।